ভিউয়ার্স ওয়েলকাম টু জাকির অন দ্য ওয়ে। আশা করি ভালো আছেন আপনারা, আর আমিও ভালো আছি। আর আমার সাথে আজকে আছে ইবনে ইউনুস অ্যান্ড সামাদ সে হাই হাই সালাম আলাইকুম। আর এরপর আছে তানভীর ভাই। সো আমি এখানে এসে খবর পাইছি যে এখানে নাকি একটা বাঙালি রেস্টুরেন্ট আছে যেখানে কিনা আনলিমিটেড ভাত দেয়। তো চলুন দেখা যাক তার ব্যবসায় লালবাতি জ্বালাইতে পারি কিনা। স্টে টিউন উইথ আস। সো ভিউয়ার্স আমরা রওনা দিয়ে দিই। আর যেহেতু রেস্টুরেন্টটা আমাদের অনেক নিয়ার বাই ছিল, তো দ্যাটস ওয়াই আমরা কোনো কিছু উবার ডিডি কোনো কিছু না নিয়ে আমরা পায়ে হেঁটে বের হয়ে যাই। যেহেতু কাছে ছিল ভাবলাম যে আশপাশের দৃশ্য দেখতে দেখতে যাবো, আপনাদেরকেও দেখাবো। অ্যান্ড যেহেতু নিয়ার বাই ছিল সেহেতু আর এক্সট্রা কোনো কষ্ট ওইদিকে আমরা বাই করি নাই। সো দেখতে থাকুন, এটা হচ্ছে যে তাব্বার আশেপাশের দৃশ্য আর কি, বিল্ডিংগুলা কেমন আর কি দেখে নিন। অনেক রোদ, আমাকে বলছে 4-5 মিনিট লাগবে মেবি, দেখি এখন আসলে হাইটে যেতে কত লাগে। এই সামাদ ভাই, আব্দুল সামাদ, এদিকে আসো এদিকে আসো। কতক্ষণ লাগবে আসলে সত্যি করে বলো তো? 5-6 মিনিট। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ ওদের হাঁটতে পারবো না, মাথা ঘুরে পড়াই যাবো। এখন থেকে 5 মিনিটের মতো যাওয়া যায়। যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই মূলত আমাদের ডেস্টিনি। ওটাই হচ্ছে যে মাতাবুস সাবিল, তাই না? মাতাআমুস সাবিল, ওই যে সামনে যে দেখা যাচ্ছে আর কি, ওটাই আমাদের ডেস্টিনি। তো চলুন আগানো যাক। নাও উই আর নিয়ার টু দ্য ডেস্টিনি। আর এটা হচ্ছে কুবরি, মূলত ব্রিজের নিচে আছি আপাতত। আর যদি সোজা দেখাই, সোজা ওই যে মিনারটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মসজিদে হারামাইনের মিনার। অনেক প্রসিদ্ধ একটা মসজিদ, এখানে অনেক বাঙালি ছাত্ররা থাকে। এক গ্রামে সবাই চেনে যে মসজিদে হারামাইন। আর আশেপাশে একটু আপনাদেরকে আমি ব্রিজটা দেখিয়ে দিই। অ্যান্ড উই আর অলরেডি ইন। আমরা চলে আসছি জাফরান রেস্তোরাঁয়। সো এটা হচ্ছে জাফরান রেস্তোরাঁর ভিতরে সেট, এখনও ইন্টেরিয়র করে নাই। তারা ইন্টেরিয়রটা খুব শীঘ্রই করে ফেলবে, তখন ইনশাল্লাহ আমরা আবার যাব। সো আপাতত এই অবস্থায় পেয়েছি যে দেখতে থাকুন। অ্যান্ড ভিউয়ার্স আমরা চলে আসছি অলরেডি জাফরান রেস্টুরেন্টে। এখন খাবার অর্ডার করা হয়েছে, খাবার আসতেছে। কী আসতেছে এটা আগে বলবো না, আসুক দেন আপনারা দেখবেন ইনশাল্লাহ কী আসতেছে। অ্যান্ড ফুড আসা শুরু হয়ে গেছে। সাদা ভাত, এখন দিচ্ছে হচ্ছে মেন তরকারিগুলো। এখানে মূলত ছিল লাউ চিংড়ি 2টা, আর একটা ছিল হচ্ছে মাই ফেভারেট, পার্সোনাল ফেভারেট পাঙ্গাস মাছ, যেটা আমি অনেক বেশি ভালোবাসি খাইতে আর কি, আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তরকারিগুলো একদম সব সাজায় দিয়ে গেছে। পাঙ্গাস দেখলেই জিভে জল চলে আসে আমার। আচ্ছা ভাই, একটা জিনিস শুনলাম আপনাদের এখানে নাকি ভাত আর ডাল আনলিমিটেড। আসলে কি আনলিমিটেড? মানে যতবার খাইতে পারবো ততবার দিতে পারবেন? মানে আলাতুল আলাতুল। শুকরান। আপনার নাম? সাইদ ভাই। আপনার রেস্টুরেন্টের নাম? জাফরান। থ্যাংক ইউ ভাইয়া। দেখি আপনার খাবারের স্বাদ কেমন। অলরেডি তানভীর ভাই ভাত বাড়া শুরু করে, এটা ক্যামেরা দিতেছেন? থ্যাংক ইউ। আনলিমিটেড রাইস যেহেতু, দেখি খাওয়া শুরু করে দিই, কত দূর খাওয়া যায়। এখানে আমাদেরকে ডালও দিয়ে গেছে, বাংলা ডাল। বাহ, সুন্দর। এইবার আসলে খাবার পালা। খাবার পরে আগে সবগুলো তরকারি আমি নিয়ে নিই। আমার মোস্ট ফেভারিট পাঙ্গাস আমি সবার আগে নিয়ে নিলাম, সাথে একটু গ্রেভি নিয়ে নিয়েছিলাম। আর এখন সাথে নিয়ে নিব হচ্ছে একদম বাংলা ডাল, মসুর ডাল। সাথে এটার ভিতরে টমেটো দেওয়া ছিল, যার কারণে আমি একটু টকটক লাগতেছিল, যেটা আমাদের বিশেষ করে যারা রাজশাহীর দিকের মানুষ, আমরা ডালের মধ্যে আম দিয়েও খাই, টকটক আমাদের ভালো লাগে। আর সাথে একটু লেবু নিয়ে নিলাম, ছোটো ছোটো যে লেবুগুলো থাকে সেগুলো দিয়েছে আর কি, সেটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমি আর কি এখন খাওয়া শুরু করছি, এবং এখন আপনাদেরকে জানাবো কেমন আসলে। সত্যি বলতে হোটেলের খাবারের ফিল পাচ্ছি না, কজ এক্সট্রা মশলা দেওয়া নাই তো। যেটা দিছে আসলে ঘরোয়া রেসিপি মনে হচ্ছে, বাইরের খাবার আসলে মনে হচ্ছে না। তো খাওয়ার যেটা ইচ্ছা ছিল না কিন্তু পাঙ্গাস, সেটাই পূরণ হচ্ছে। পাঙ্গাস মাছের এনে পেটিও পেয়ে গেছি, অনেক গরম ধরতে পারতেছি না, গরম গরম খাবার সার্ভ করছে তারা। আর মশলাটা পরিমিত পরিমাণে আছে, যার কারণে খাইতে ভালো লাগতেছে। সামাদ ভাই কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ ভালো, সুস্বাদু খাবার।
কি স্বাদু সুস্বাদু? সুস্বাদু। তোমার মনে হচ্ছে আমি টাকা দিয়ে হায়ার করছি ভালো করে কমিয়া মাইনছে করে গালি দিব কমেন্টে। হাফেজ সাহেব রেসিপি হাফেজ সাহেব কেমন লাগতেছে? লাউ মজা নাকি? আরে মাশাআল্লাহ, তুমি আমার ফুল বয়িং ভিডিওর ইসলামিক ভিডিও বানাই দিছো, খুব ধন্যবাদ। অনেকদিন পর্যন্ত লাউ খাইনি, বিশেষ করে মিশর আসার পর থেকে যাক, ভালো লাগলো। সামা ভাই তুমি আর কিছু বলবো না? আর আমি খাচ্ছি অলরেডি। আমরা হচ্ছে দুই বল ভাত নিয়ে নিছি, ডালও নিছি। আর ভাইয়া যেহেতু বলছে আনলিমিটেড দিবে, আজকে আনলিমিটেডই খাবো ইনশাল্লাহ। অনেকদিন পর বাঙালি খাবার খাচ্ছি, দেখতে থাকুন। এতক্ষণ হচ্ছে আমরা পাঙ্গাস দিয়ে ভাত খেলাম, এখন আমরা খাবো হচ্ছে চিংড়ি দিয়ে লাউ। লাউ চিংড়িতে এখন ট্রাই করে দেখি আসলে লাউ চিংড়িটা কেমন। আর চিংড়ি মাছগুলো খুব একটা বড় না ছোটও না, মাঝারি সাইজের। এবং লাউ মিশরের মাটিতে ট্রাই করে দেখি কেমন লাগে। ও সরি, লেবু নিতে ভুলে গেছি। সামান্য একটু পরিমাণে লেবু, দেন আমরা ট্রাই করে দেখি কেমন লাগে। লাউটা প্রপারলি বয়েল। ব্যাকগ্রাউন্ডে যেটা নয়েজ পাচ্ছেন এটা মাসরি বাইকের হলারের সাউন্ড। কিছু করার নাই, যেখানে যাবেন হলারের সাউন্ড থেকে মুক্তি পাবেন না, কজ এই দেশে এক্সস্ট হচ্ছে ফুললি অ্যালাউ। সো ব্যাক ইন দ্য ভিডিও। লাউটা প্রপারলি হচ্ছে যে সিদ্ধ হয়েছে, আর চিংড়িটাও মজা। ওভারঅল রাইসটা বাসমতি রাইস, খুব ঝুরঝুরে। এর সাথে হচ্ছে দেশি ডাল, সব কিছু মিক্স করে যখন আপনি মুখে দিবেন, এক্স্যাক্ট দেশি স্বাদ পাবেন। আমার কাছে ভালো লাগতেছে, কজ রান্নাটা ঘরোয়া রান্না, এই কারণে আমি খেয়ে খুব মজা পাচ্ছি, স্বাচ্ছন্দ্যে খেতে পারতেছি আর কি। ওভারঅল লাউ চিংড়িটাও মজা, অনেক মজা। গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং গেস করতে পারেন এতগুলো যে খাবার খাইলাম, চিংড়ি, এরপর হচ্ছে পাঙ্গাস, এরপর ডাল ভাত, সব মিলে খেয়ে আমাদের বিল কত হয়েছে? আমাদের বিল আসছে অনলি 180 পাউন্ড, যেটা আসলে বলতে গেলে খুবই কম, খুবই কম, খুবই কম। এত মানে লো ফেয়ারে যে এত ভালো খাবার সার্ভ করা পসিবল, এটা এখানে আসলে বুঝতে পারতাম না। ভাই একটু দিকে আসেন ভাই, আপনার লোকেশনটা একটু বলে দেন। আপনার লোকেশনটা বলুন। আমাদের লোকেশনটা হচ্ছে তাপ্পা পাতাম সাবিলের পাশে আর কি, একবারে পাশে মাউকাফের নিচে। মৌকাফের নিচে। আর আপনার রেস্টুরেন্টের নামটা? রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার জাফরান। জাফরান। আপনারা এখানে আসলে দেখবেন হচ্ছে জাফরানের পাশে আছে আপনার হচ্ছে জারদাবি রুটি, রুটির দোকানের একবারে পাশে, দ্বিতীয় তলায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর গাইজ আসলে এত স্বল্প মূল্যে এত ভালো খাবার খেয়ে আমিও প্লিজড, আমার নিজেরও ভালো লাগছে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। স্টে টিউনড উইথ জাকির অন দ্য ওয়ে। নেভার ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম। এরপর হচ্ছে বহু মাস পর আমি মিশরে সিএনজিতে উঠি। মিশরে আসে তুকতুক বলে, বাংলাদেশের যে সিএনজি আছে, একটা বাঙালি ভাই পাইতেছিলাম, মনে হচ্ছে বাংলাদেশে যাত্রাবাড়ি ব্রিজের নিচ দিয়ে আমি সিএনজিতে চড়ে কোথাও যাইতেছি। সো ভিডিও এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন অ্যানাদার ভিডিও।